কতদিন পরে দিতেছি শ্বশুর বাড়ি, হ্যাঁ অনেক মজা হইব। তুমি তো যাও এটাই শ্বশুর বাড়ি। আচ্ছা শুনো, তোমার আমার বিয়েটা তো শহরেই হয়েছে পারিবারিক ভাবে, কিন্তু তুমি অনেক কিছুই জানো না। তুমি কিন্তু এই বড় বাড়ির বড় জামা। আর ওইটা তো আমি জানি, আমার অনেক শালাশালি আছে, তোমার কি কইতে হইব? আমি কি বুঝি না? খালি আমগো বাড়ির লোক না তো, এই গ্রামের সবাই জানে তুমি অনেক বড় লোক। তুমি যদি এনে কিপটামি করো, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুমি তোমার বাড়িতে আমার যত খুশি কষ্ট দাও, আমি সব সহ্য করে নেব। দয়া করে আমার বাড়িতে কিপটামি করো না প্লিজ। রানা, রানা কি হয়েছে? রানা কি হয়েছে তোমার? বউ, আমার মনে হয় ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, বুঝছো? শ্বশুর বাড়ি যাওয়ানোর দরকার নেই, ব্যান্ডা ঘুরে চলো আমাকে বাড়িতে যাইগা। আরে কিপটার ঘরে কিপটারে খরচের কথা শুনেই তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন না? বিশ্বাস করো, মানে বুকের ভিতরে কেমন যেন একটা ভূমিকম্প ভূমিকম্প অনুভব হইতেছে। গেলে কতগুলো টাকা খরচ হইব, দরকার নেই, চলো ব্যান্ড ঘুরে চলো আমরা বাড়িতে চলে যাই। অসম্ভব, এই রাইসা এখন গেলে তার বাপের বাড়িতে যাবো, তোমার বাড়িতে যাবো না। মামা আপনি ভ্যান চালান। তুমি তো বিশ্বাস করতেছো না, আমার বুকে একটু হাত দিয়ে দেখো। বুকে হাত দিয়া দেখা লাগবো না, টাকা দাস কামানো তো শিখছো পিয়নগিরি কইরা। ওই পিয়নগিরি কইরা টাকা হাত পেটা নিতেই দেখছো, দেওয়াটা আর শিখো নাই। তুমি কিন্তু তোমাকে গ্রামে আমার অপমান করতেছো। অপমান করতেছি না, কি করতেছি এত কিছু যাই না, আমার লাভ নাই। তুমি যদি কিপটামি করছো, আমি কিন্তু সবকিছু তোমার আগুন লাগাই দিব, আমি কইয়া দিলাম। রাইখা দেন না, মায়া পড়ছি। শোনো, ভ্যানওয়ালারে 100টা টাকা দাও। কত টাকা? কথা কি কানে যায় না? টাকা দিতে বলতাছি, ভাড়া দাও। ভ্যানালা কি আমার আত্মীয় স্বজন লাগে না রক্তের কেউ? 20 টাকার ভাড়া আমি 100 টাকা দিমু? আত্মীয় স্বজন না, রক্তের কেউ না, ভাড়া 100 টাকা, এই জন্যই 100 টাকা দিতে কইতাছি। অসম্ভব, আমি 100 টাকা দিতে পারবো না। শ্বশুর বাড়ির সামনে এসে সিন ক্রিয়েট করো না, 100 টাকা দিতে বলতাছি, 100 টাকা দিয়া দাও। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, ভ্যানালারে দরকার হলে ভ্যানের উপরে বসায় যে জায়গা থেকে আসছি না ওই জায়গায় চালাই নিয়ে যাবো, তারপর আমি 100 টাকা দিতে পারবো না, 20 টাকার ভাড়া। আমার আব্বার মান সম্মান কিচ্ছু রাখলো না। এই মামা, এই নেন। কি করলে এটা তুমি? যা করছি ঠিকই করছি, 100 টাকা যদি দিতেই হয় তোমার বাবার টাকা দাও, আমার এত কষ্টের টাকা আমি দিতে পারবো না। ও আল্লাহ, আমি এটা কারে বিয়ে করলাম? মামা একটু শুনবেন? আপনি রহমান চাচার চিনেন না? এই বাড়ির রহমান চাচা? এটা তো সবাই চেনে। আমি তার বড় মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ওটা কোনো টেনশন নিয়ে না, কোনো সমস্যা নাই, আপনি যান, আমি চাচার কাছ থেকে ভাড়া নিয়ে নেব। সবই তো দেখলেন শুনলেন, কিছু মনে করেন না। হ্যাঁ, টেনশন নিন না তো, যান। ব্যাগ নিয়ে ভিতরে আসো। কিপটা বিয়ে করে জীবনটাই শেষ হয়ে গেছে। তুই কই যাস? এদিকে গাড়ির থেকে ব্যাগগুলা কে নামাইবো আমি? হ্যাঁ ধরো মিয়া, কিপটা ধরো কিপটা। আপনি ভাড়া দেন না আবার, আমি আপনার ব্যাগও না মামু। যান, ব্যাগ নিয়ে যান। যা, পরে আমি পরে দেখতেছি, খারাপ শ্বশুর বাড়ি আইছি তো এলে কিছু কইলাম না। ভাইয়া গান বন্ধ করো। দুলা ভাই এখনো আসে না কেন? আমার মনে হয় কি জানো লিমা, দুলাভাই শালাশালির বয়ে আইতেছে না। আর এই দুলাভাই যে কিপটা বাপ রে বাপ, দেখা যায় খরচের বয়ে অর্ধেকটা গেছে। এই জুয়েল, লিমা, তোকে দুলা ভাই বিয়ের পরে এই প্রথম এই বাড়িতে আসতেছে। হ্যাঁ, যদি কোনো কিছু যেন অখুশি না থাকে তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তোরা কিন্তু সব কিছুতে বাড়াবাড়ি করস, আমি কয়ে দিলাম। বাপ রে বাপ, তুমি যেমনে কইতাছো তোমার মাইয়ের জামাই না মহারাজা আইতাছে, একটু দুষ্টুমিও করতে পারবো না। এই তুই কি বুঝবি রে? তোর তখনও বিয়েই হয় নাই, মুখটা বন্ধ রাখ, কম কথা কা। আমি টেনশনে মরতাছি, কখন আমার মাইয়ার জামাইটা আসবো তার নাই ঠিক। আয় পারবো আম্মা, তুমি সব ধরাও। দুলা ভাই আইছে, দুলা ভাই, দুলা ভাই, তুতলার বাচ্চা তুতলা, যেই জোরে চাপ দিয়া ধরছো আমি তো টেমা হয়ে যাবো। এটা কি করলেন দুলাভাই? সারা দুলাভাইয়ের লাগে যদি কোলাকুলি না হয় তাহলে কি সম্পর্ক গভীর হয় নাকি? এই তোমার এই ছোট ভাই যে তোতলা, এটা ডাক্তার দেখাইতে পারো না, এটার কথা তো কিচ্ছু বুঝি না আমি। আরে
ভাই আপনি আসছেন, কত ওয়েট করে আসছিলাম। কেমন আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি আগে কত তুমি কি বিড়ি খাইছো? হ্যাঁ, তোমার শরীরটা তো বাজে গন্ধ কেন? সরো আসো, দাও সাইডে খারাপ, দাঁড়ো দাঁড়ো, এই যে পাশে দাঁড়াও। আহা, তুমি এমন বাইক মাসের মতো মোড়ামুড়ি করতেছো কেন? এরা তোমার শালাশালি না, তোমার লগে তো একটু ঘষাঘষি করবই। ও হইতেছে আমার ছোট চাচার ছেলে নিজাম, আর ও হইতেছে শিমলা। তোমার তো আরো শালাশালি আছে, ওরা তো এখনো খবরও পায় নাই তুমি আইছো, নাহলে তো তোমার টানতো। তা ওগুলার বাকি রাখছো কে? সবগুলার রাখো, আমার টাইনা টুইনা সিরামির একবার খায় ভালাক। তুমি হইলা এই বড় বাড়ির বড় জামাই, তোমার একটা দায়িত্ব আছে না? তুমি তোমার প্রত্যেকটা শালাশালিরে গিফট কিনা দিবে, ওরা অনেক খুশি হইব। তাই নাকি? বাহ, খুব সুন্দর একটা কথা বলছো। তোমার দাদারে কইও কিনা দিতে, এত কষ্ট করে টাকা উপার্জন করছি, এই শালাশালিয়া করে কি গিফট কিনা দেওয়ার জন্য আমি কোনোদিনও পারবো না। অবশ্যই তোমার পারতে হবে। কি এই কিপটামি করার স্বভাবটাকে ছাড়বা না? বুকের ভিতর কি আবার ভূমিকম্প উঠে গেছে তোমার? হ্যাঁ, উঠতেও পারে। তুমি যা শুরু করছো, আস্তে আস্তে খরচ, এত খরচ আমি কেমন করবো? আমার কি টাকা পয়সা আছে নাকি এত? দুলা ভাই খরচ তো করবেন আমগো পিছনে, আমার একটা সবুজ কালার প্যান্ট কিনে দিবেন। আম্মা, দুলা ভাই সর্বদা কি হইলো? শালাশালি দেখে কি ঘোর কাটে নাই নাকি? না না, কাটছে তো। আসলে হয়েছে কি, তুমি তো এই বাড়ির বড় মেয়ে, আর আমার কত শালাশালি, এই চিপার ভিতরে পড়ে আমি কিন্তু শেষ হয়ে যেতেছি, বুঝছো? যাই হোক, টাকা পয়সা খরচ না হইলেই হয়। বেশি কথা না বলে শরবতটা খাও। দুলা ভাই হাতে শরবতটা নিয়ে বসে আছেন কেন? খান খান, দেখবেন মনটা ভালো হয়ে গেছে। সতই আপনার ছোট শালি বানাইছে না। তুমি কিন্তু শালি অনেক দুষ্ট আছো, বুঝছো? মজার মজার কথা বললো। এই লিমা, যা আম্মা থেকে মিষ্টির প্যাকেটের থেকে মিষ্টি নিয়ে আয়, যা। হায় আল্লাহ, মা, হ্যাঁ হইলো তোমার মিষ্টির প্যাকেটের মধ্যে কাঁচা টমেটো? সি 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 আম্মা, দুলা ভাই এত কিপটা। একটু কামড় দিয়ে দেখতো, এটা শক্ত। প্রথমবার শ্বশুর বাড়িতে আইছে, মিষ্টি নাই না কাঁচা টমেটো আনছে। সি, প্যাকেটটা সিরা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তা জবাই বাবাজি, তোমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না আব্বা, কোনো সমস্যা নেই। আপা চল, আমার ডাকে। আচ্ছা, তোমরা গল্প করে না। কি অবস্থা, তাদের কি শরীর ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো তো না? আছে, শরীর ভালো। এই বয়সে আর কি করবো বাবা, ওই আল্লাহ বিল্লাহ করি আব্বা, দিন যায়। হ্যাঁ, আমার একটু আম্মা ডাকতেছে। ও আচ্ছা আচ্ছা, শোন, জামাইয়ের জানি কোনো রকম কোনো অসুবিধা না হয়, খেয়াল রাখবি। ঠিক আছে। থাকো বাবা, ওই আসতেছি। তোমার শাশুড়ি দেখি কি বলে। এই, এগুলা কি? এগুলো তো টমেটো। মিষ্টির প্যাকেটে এই কাঁচা টমেটো গুলা কি করতেছে? তুমি এটা কি বললা? তুমি পাগল হয়ে গেছো। তুমি জানো না, আব্বা আম্মার মানে আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিক্স। এখন আমি যদি মিষ্টি নিয়ে আসি তাহলে তো কি হইলো জানো তুমি? আমার বাবা মারে বিষ খাওয়ানো হইলো। এর জন্য চিন্তা করে টমেটো নিয়ে আসছি, এটা তো কাজে লাগবে। আর মিষ্টির প্যাকেট আনছি গ্রামবাসী যাতে দেখে মনে করে যে আমায় খালি হাতে আসে নাই, বুঝো নাই? আরে কিপটার ঘরে কিপটার রে, তুই নতুন শ্বশুর বাড়িতে আসছিস, তুই মিষ্টি নিয়ে আসবি না? আমার মান সম্মান সব খায়া দিতে আসছে। টমেটো আনছিস, এই টমেটো এখন করে কি করবো? খা খা করে আজকে তোর সব টমেটো আমি খাওয়া মনে আর খা। শোনো, কথা নে। শোনো, কথা শোনো। কাঁচা টমেটো কি খাওয়া যায় নাকি? এক কাজ করো, ওই ছোট মাছ দিয়ে রান্না কিন্তু অনেক মজা লাগে। তোরে তোর লগে কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, টমেটো গুলো লয়ে যাও। কতগুলো টাকা দিয়ে আনছি টমেটো গুলা? কোনো কথা দুলা ভাই কই? রাইসা, রাইসা, ডাক্তার সুস কেন এমনি? আর তুই না কইলি যে দুলা ভাই দোকানে লয়ে যাবো? হ, তো তোরা এখনো দোকানে যাস নাই? ঘন্টা লয়ে যাব।
দুলাভাইরে খুঁজতেছি বাড়ির আগানে বাগানে কোথাও খুঁজে পাইতেছি না। কিপটার বাচ্চা কিপটা, শিওর খরচের ভয়ে লুকাইছে। সবগুলো তো জোরে জোরে এখন কয়ে বেড়াইবো, আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। কি করবো? আরে আপা তুমি কি ভাবতেছো? আরে না, আমি কি ভাববো? আপা আশেপাশে কোনো জায়গায় খুঁজা বাদ রাখে নাই, কিন্তু দুলাভাইরে কোনো জায়গায় পাই না। মনে হয় খরচের ভয়ে ইন্দুরের গর্তে যায় ভিক্ষা পড়ছে। চুপ কর, তোর দুলাবার কি কলিজারা ছোট? হ্যাঁ কলিজা গরুর চেয়েও বড়, বুঝছস? হ্যাঁ 2 হাতে টাকা উড়ায় খরচ করে, তখন কোনো ধারণাই নেই। গোর কলিজা না কুত্তা? দুলাভাইয়ের কথার লগে তোর কথার কোনো মিল নাই। হ্যাঁ সবার চরিত্রের লগে মিল নাই। মনে হইতেছে দুধ ছাড়ার রং চা। আরে কোথাও গেছে মনে হয়, তখন নিয়ে যাবো দোকানে। কষ্টটা নিব, তোর জামাই যে কিপটা জীবনও নিত না। শুন, এত বেশি কথা কবি না, চল আমি তোকে দোকানে নিয়ে যেতেছি। আয় চল চল চল, তাতে চলো ননে খাবো। যা মন চায় তোরা তা খাবি। ওরে আমি আজকে পায়া নেই। বাবা রে বাবা, কেমনে খুঁজতেছে, মনে হয় যুদ্ধ লেগে গেছে, মিলিটারি বাহিনীর মতন খুঁজতেছে। এই বিড়াল আর রানা কম খেলা খেয়ে গেছে উঠে না, বুঝছো? তোমরা যতই গিরিঙ্গি করো, কোনো টাকা পয়সা আমি খরচ করতে পারবো না। খালি মাঠে কই পাবো? গেল কই ও? গেলটা কই? আমি তো এই চিন্তাই ভালো লাগতেছে না। কই রানা, তুমি উপরে কি করতেছো? নিচে আসো। জোনাকি পোকা খুঁজতেছি, জোনাকি পোকা। জোনাকি পোকা ধরতেছো না কি ধরতেছো আমি সব বুঝি, তুমি নিচে আসো। দুলাভাই নামতে পারবেন নাকি শহর থেকে ফায়ার সার্ভিস খবর দিব? নামেন, দেখেন আমরা কত মানুষ। ও ও ও অপেক্ষা অপেক্ষা। এই তুই কথা বললে একটা লোক রাখতে পারস না? টুকলা বাচ্চা টুকলা, সেই খরচের ভয়ে আমি কাজ ইচ্ছা বসে আছি, সেই খরচই আমার সামনে এসে দাঁড়াইছে। আরে দুলাভাই আপনার মাথা কিন্তু রাগে ইট খোলা ধোয়া বেরাইতেছে, আপনি নামেন। কি দুলাভাই ফাঁকি দেওয়ার ধান্দা করতেছেন তাই না? আরে না, কিসের ফাঁকি? তোদের সবাইরে নিয়ে এসে দোকানে যাবে, তুমি নিচে নামো, দোকানে যাবা। না না না, আমি এখন নামতে পারবো না, আমার কাম আছে। দুলাভাই আপনি নামবেন না? নিজাম গাছের মধ্যে আগুন লাগে। না না না, দরকার দরকার দরকার, নামতেছি নামতেছি। এমন খাবার সারি যাতে কারো কপালে না জুটে। নাম। এই ধর। আরে নামতে দে, আরে তারা দোকানে যাবি না? শুনো, অগো সবাইরে নিয়ে তুমি জসিম ভাইয়ের দোকানে যাবা, আর ওরা যা যা খাইতে চাইবো সব কিছু খাইবা, ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? তুমি কি বুঝতে পারতেছো আমি এত টাকা পয়সা কই পাবো বলো? আমি যা বলতাছি তা শুনো, অগনিয়া দোকানে যাও। আমি এই বাড়ির বড় মেয়ে, আর তুমি হচ্ছে বড় মেয়ের জামাই, তুমি বড় জামাই। অগনিয়া দোকানে যাও, যা বলতাছি শুনো। দুলাভাই চলেন জসিমের দোকানে যাই, 20 টাকা লাডি বিস্কুট খাও। ঠিক করছি। তুই এক কাজ কর, 20 টাকার 20 খেয়ে ফেলা। আর তখন মতন সাওয়াশালি থাকার থেকে আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন থাকা ভালো। দুলাভাই লাডি বিস্কুট খাও। বিকালে এখনই যাও, তুমি আহো। আসেন। আরে দুলাভাই ওই যে ওই দুলাভাই বসে থাকো, দুলাভাই মজা। চলো। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম সালাম। এখনই মাশাল্লাহ মাশাল্লাহ, কত শালা শালি লইয়া আমার দোকানে আইছে। রহমান ভাই তোমার মতো কলজাওয়াল একটা জামাই পাইছে। দোকানদারের বাচ্চা, পাম দাও না, পাম দিয়া লাভ নাই, 10 টাকার বেশি খাওয়াবো না। হ্যাঁ তোর কিছু কইছি তোকলার বাচ্চা? কি জামাই বাবাজি বিড়বিড় কইরা কি চিন্তা ভাবনা করতেছ? শালা শালি গো চাইনিজ খাওয়ানোর প্ল্যান করতেছ?
এই গ্রামে রফিক মিয়ার দোকান ছাড়া আর কোনো সম্ভাবনা নাই। জি না চাচা, সবাইরে 1 টাকা দামের 10টা লজেন্স দিয়ে দেন। জামাই, তুমি কি আমার সাথে মস্কারা করো? এখন কি 90 দশক আটানা দিয়া চকলেট পাওয়া যায়? এখন 2 টাকার নিচে কোনো চকলেট নাই। দুলাভাই আমরা ছোট না, আমরা লজেন্স খাবো না। চকলেট আমরা খাবো না। আরে চুপ থাকো, এত উত্তেজিত হইছো কেন? শোনো, চকলেটই ভালো, চকলেট খাও, চকলেট খেয়ে বাড়ি যাও। বাড়ি যাও তো। অসম্ভব দুলাভাই, বুবু কইছে না যা খাইতে মন চায় তাই খামো, আমি লেডি বিস্কুট খামো। আপনি যে কিপটা কিপটা। এই তোর বুবু টাকা দিব? টাকা তো তুমি, আমি টাকা তো আমার যাইবো। ভাই লজেন্স খা, লজেন্স খেয়ে জাগা। লজেন্স খাইলে ভালো থাকে, শরীর ভালো থাকে। এই বয়সে লজেন্স খাবো না। দুলাভাই আপনি কি শুরু করছেন? আরে কি করতেছো? আমার টাকা দিতে পারে একটা আরে কিও না, কিও না। আরে কি করতেছো? আরে আরে ওকে নিতে দাও। আরে তুই কতগুলো কলম নিলি? বিলটা দিয়ে এসো। জামাই, জি 1323 টাকা হয়েছে। 1323 কম হয়েছে। এক কাজ করেন, আমার শ্বশুরের খাতায় লিখে রাখেন। কিন্তু জামাই, তোমার শ্বশুর আব্বা তো এই গ্রামে কোনো বাকি খায় না। এই মিয়া, বাকি খায় না সমস্যা কি? আজকে বাকি খাওয়া শুরু করছে, সমস্যা আছে আপনার কোনো? লিখে রাখতে কিছু লিখে রাখেন, বেশি কথা কন মিয়া। এই মা তোমার জন্য পিঠা বানাইছে, শ্বশুর বাড়ির মজার পিঠা খাও। কেমন করতেছো কেন? তোমার মুখ দেখে মনে হইতেছে বান্দরের সামনে আমি টকতে তুল ধরছি। তেমন কিছুই দেখছি। আচ্ছা, এই তেলের পিঠাটা যে আমি খাবো, এটা খাইলে আমার কি হবে জানো তুমি? আমার গ্যাস হবে। আর গ্যাস যাতে না হয় তার জন্য কি করতে হবে জানো? 60 টাকা খরচ করে একটা গ্যাসের ট্যাবলেট খাইতে দিব। আমার কি মাথা খারাপ হইছে? এই তেলের পিঠার জন্য আমি 60 টাকা খরচ করবো? তো কি সমস্যা এই জায়গায়? 60 টাকা খরচ করবা, 7 লাখ টাকা তো আর না। রাইসা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, বুঝছো? অসম্ভব। আমি এই পিঠা খাইয়া 60 টাকা কেন, 7 পয়সাও খরচ করতে রাজি না। টাকা ইনকাম করতে কত কষ্ট তুমি জানো? মা অনেক কষ্ট করে পিঠাটা বানাইছে, খাও না। এই তোমার বলছি না পিঠা খাবো না, দেখাবি করো আমার সাথে। যাও পিঠা নিয়ে যাও, ভিতরে যাও। খাইবা না তুমি? এই তুমি কানে কম শুনো, এক কথা কিন্তু বারবার বলতে পারবো না। যাও তো করে দাও। খাওয়া লাগবে। ভয় পাইছে আসলে। পুরুষ মানুষ। তুই পিঠা খাবি না? তুই পিঠা খাবি, তোর ঘা সহ পিঠা খাই। আমার মা কষ্ট করে বানায় নাই, তোর লেগে কি আমার মারে কষ্ট দিব? খা কইতাছি। আর পিঠা তো কাম, তুমি এটা কিনে আইছো, দেখ তোমার ভয় লাগতেছে। এটা নামাও, তাড়াতাড়ি নামাও। খা। আর শোনো, কালকে সকাল সকাল বাজারে যাবা। বাজারে যাই আর বড় একটা রুই মাছ, একটা দেশি মুরগি আর টাটকা সবজি কিনে আনবা। ও মা, খরচের কথা শুনতে না শুনতে মুখের থেকে পিঠা পড়ে গেছে। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা কি স্বপ্ন দেখো? আমি যাবো বাজারে, আমি শ্বশুর বাড়ি আসছি বাজার করতে। শ্বশুর বাড়িতে জামাইরা বাজার করে, আমার আব্বা সবাইরে দাওয়াত দিয়ে রাখছে। আমার আব্বার যদি মান সম্মান যায় তোমার খবর আছে? তোমার বাবার যেহেতু তো মান সম্মান, একটা কাজ করো, বাজারটা তোমার বাবারে করতে কও। আমি বাজার করতে যাবো কোন দুঃখে? শ্বশুর বাড়িতে জামাইরাই বাজার করে, তুমি বাজার করবা। আর যদি কিপটামের কিছু পাইছি, বুঝছই তো চান্দ কি হইব তোমার লগে। খাও। মহা বিপদ বললাম তো শ্বশুর বাড়ি। হ্যাঁ, খরচ আর খরচ, একদিকে সালাসালি, শ্বশুর। রাত্রেবেলা পালায় যাবো নাকি? না থাক, জামাই মানুষ পালা গেলে মানুষজন কি করবে? আজকে রোজ শনিবার সকাল 11টায় ইন্তেকাল করিয়াছেন। এই মাইকিং বন্ধ কর, না হলে তোর কিন্তু বাইরে বললাম আমি একদম। আমি বাইরে ফেলাম। সহ্য করছি। আমি হিসাব মতে চলি, আমার একটা ইমান আছে, ইমানের বাইরে আমি কিছু করি না। তুমি লজ্জা করেন আমার এতিম পোলাটারে ঠকাইতে? আমার জায়গার মধ্যে তোর আবার পা পড়ছে, আমি এর মাঝখানটা কাটটা লম্বা লম্বি করে একটা বেড়া দেবো। আম্মা, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন যদি এই নারকেল গাছটা আমরা ভোগ করি, চাচাই বাবার কবরের উপরে কোদাল চালে বলি। একটা পয়সা পয়সা তোরা থাপ্পড় মারমু আমি। আমার জামাই না মাইপা জীবনও জমিতে কোদাল মারে না। তোর মাপ হইলো বদমাশি মাপ, এই মাপ চলবো না। আমার কাছে দলিল আছে, আমার কাছে ফিতা আছে।
সবকিছু আছে। আমি তো দলিল ছাড়া ফিতা ছাড়া এক বিন্দু পা দেই না। অন্য বাড়ি আমার জন্য বানায় দাও, আমি ওনে গিয়ে থাকবো। এই বাড়িতে আমি থাকবো না। তোমার বোনরে কইবা মিনিমাম 1 সপ্তাহ থাকবো। তোমার ভাবি আর ভাতিজা যা শুরু করছে, আমার বোনটা কি থাকতে পারতো? আমি যে নামাজ পড়তে যাবো না এটা তুমি কেমনে বুঝলা? যদি নামাজ পড়তে যাইতা তাহলে এই টাইমে বাইরে যেতে না। তাহলে আমি আর কোনোদিন জমির হাল ঠেলবো না। ঠিক না। আচ্ছা জামাই বাবাজি এখনো আসে না কেন? আমিও তো কইতে পারতেছি না মা, নাকি পালাই গেল। বললা জামাই বাবাজি কিসের ভয় পালাইবো? আরে মা, আমি তো চিন্তা করে কত কথা কইতেছিলাম, ওটি বাদ দাও। লিমা শিমলা ওরা কোথায়? ওরা যিনি ওইদিকে ওই পাশের রুমে কি জানি গল্প টল্প করতেছে, খালি শব্দ শুনি, আমি জানি না তো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আমি টগনে যাই। রাইসার বাপেরও তো কোনো খবর নাই, কি যে বিপদে পড়লাম আমি, জামাইও আসে না। রাইসা, রাইসা এদিকে আসো। বাজার আনছো? হ্যাঁ এই না তোমার বাজার। কইছি তোমারে বড় দেখা রুই মাছ আর দেশি মুরগি আনতে, তুমি কি আনছো? না ওই হয়েছে কি, তুমি তো রাত্রেবেলা বাজারে পাঠাইছো বুঝছো, মুরগির দোকান মাছের দোকান সব বন্ধ আছিল, পরে সামনে তাকায় দেখি টাটকা সবজি, তারপরে ওটা কিনা নিয়ে এসে পড়ছি। মিথ্যা কথা আপা, ঠাড়া বড় মিথ্যা কথা। আমি তো লগেই আছিলাম, আমি তার বলছি যে মাছ মুরগি এই যে আছে কিনেন, সে যাইতেই চায় না, সে শাকসবজি কিনছে। এবং তারা আমি বলছি যে আমাদের ফ্যামিলি কোক পছন্দ করে, সে টাকা বাঁচায় সে পানি আনছে। ও তুই ওইদিকে গেছিলি কি ওই মুরগির দোকান আর মাছের দোকান দেখানোর জন্য? আরে হয়েছে কি, তোতলা তো কথা বুঝি নাই বুঝছো, নাইলে তো নিয়ে আসতাম। জামাই বাবাজি বাজার নিয়ে আসছে? জি আম্মা। হাই আল্লাহ, ওরে যা তুই তাড়াতাড়ি তোর বাপরে ফোন দে, তাড়াতাড়ি বাজার আনতে কও, মান সম্মান কিছু থাকবো না। সমস্যা কি, আমার শাক দিয়ে পানি দিয়ে রান্ধো। তোরে না কইছি কথা কম কইছে। হ্যাঁ আপা দুলাভাই তো অনেক কিপটা। খালি কি কিপটা নেই, কিপটার মধ্যে অ্যাওয়ার্ড প্রাপ্ত কিপটা। এই যে আমি যে তার শালা, আমি যে তার লগে ছিলাম পুরো বাজারটার মধ্যে, এই যে খ্রিস্টা দুলাভাই খালি আড়াইছে, অটো ছিল না। 7.5 বার বলছি যে কি বল সিঙ্গারা, সিঙ্গারা খাওয়ান, আমার সে খাওয়ায় নাই। তাইলে কি বুঝো কিপটার কিপটা। আমি কিন্তু খাওয়াইতাম, বুঝি নাই আর কথা। তোতলা তো কইলাম না একটু আগে, শালা তো ডাক্তার দেয় যেটা ভাবছি একদম ওই কাজটাই করছে। কিপটার ঘরে কিপটা, তুই শাকসবজি আনছিস না, তোর এই শাকসবজি দিয়ে ল্যাবরা বানায় খাওয়া খাইস। কি কইতাছো বউ এগুলো তুমি? আমি তোমার স্বামী না, এই ল্যাবরা ট্যাবরা বানায় খাওয়াইলে তো তোমার অনেক পাপ হইবে, এগুলো খাওয়াই না। তোর মতো কিপটা জামের গোষ্ঠী কিলাই। আরে শোনো না রাইসা, এদিকে আয়, এদিকে আয়। এই তোরে আমি পানি তো কিনে দিছি না, কেন আমার ফাঁসানোর জন্য উল্টা পাল্টা কথা কইতাছিলি? হ্যাঁ দুলাভাই আসলে হয়েছে কি, আপনি ভালো মানুষ, আপনি এটা ধরেন, এটা আপনি খাই। রফিক মিয়া আসো নাকি? আছি রমন ভাই। ওই চা পাতা আছে না? হ্যাঁ আছে। ওই 1 প্যাকেট চা পাতা দাও। কি চা? দেও, যেটা আছে দেও। রমন ভাই, জামাই তো পাইছেন একটা, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিকই কইছো, আল্লাহ আমার বড় মাইয়ার কপালটা খুবই ভালো লাগছে, যার কারণে নায়কের মতো সুন্দর একটা জামাই পেয়েছি।
100 টাকা এই লও রফিক। ভাই হ্যাঁ 100 টাকা দেন কে? আপনি তো 1423 টাকা দিবেন। কি কও রফিক মিয়া, 1423 টাকা মানে তো বুঝতে পারলাম না। 1423 টাকা এলো কোথা দিয়ে? আমি তো কোনো বাকিটা কি খাই না। ভাই এই রফিক দোকানদার ভুলভাল বলে না, আমি ঠিকই কইছি। আরে ভাইয়া তুমি ভুল বলতেছো না, না হয় বুঝলাম, কিন্তু আমি তো কোনো সময় বাকিটা কি খাই না তোমার এই জায়গা দিয়ে। তো তুমি এই টাকাটা কোথা দিয়ে পাইলা? আপনার জামাই শালাশালিরে দোকান থেকে বাকি খাওয়াইছে আর বাকির খাতায় লেখা রাখতে কইছে আপনার নাম। আরে আল্লাহ, কি জামাই আল্লাহ মিলাইয়া দিল। বাজার দিয়ে পচা মুরগি টুরগি কোথা দিয়ে খেয়ে নিয়ে খাওয়াই ঠাওয়াইয়া এখন এই জায়গায় কতটি টাকা পাতাইছে। ঠিক আছে রমন ভাই, জামাইয়ের কীর্তিকলাপে হতাশ হয়ে গেলেন নাকি? আমার মনে হয় আপনার জামাই সেই রকম একটা কিপটা। না না রফিক মিয়া, তুমি যা ভাবছো আসলে তা না। আমার জামাই অনেক পয়সা আলা, অনেক টাকার মালিক। তুমি কি মনে করছো আমি কি ফকির নির্ধারে মাইয়ে বিয়ে দিছি নাকি? আমি দেখেই দিছি। ওই শালাশালি নিয়ে আইসে, হয়তো ওই মুহূর্তে টাকা পয়সা ছিল না, এই জন্য তোমারে বলছে লেখা রাখতে। যাই হোক কত হয়েছে সেইটা কও। 1423 টাকা। 1423? আচ্ছা তোমার দিছি 100 টাকা না? এই লাও 1000, আর 100 টাকা আগে দিছি। 1100। আচ্ছা এই আছে 300, এখন থাকে কত? 23 টাকা। পরে দেবো। রহমান ভাই যতই ঘুরান না কেন, আপনার জামাই কিন্তু সেই রকম একটা কিপটা। আব্বা হঠাৎ ডাকলে কিছু বলবেন নাকি? হ্যাঁ কিছু তো বলবো। শোনো বাবাজি, একটা সুখবর তো আছে। তাই নাকি? সুখবর চা খাইতে খাইতে কইতে হয় না? ঠিকই হয়েছো। চায়ের সাথে কিন্তু মিষ্টি হলে খুব ভালো হতো আব্বা, কি বলেন? না না, মিষ্টি কেন? আজকাল তো মিষ্টির প্যাকেটের ভিতর টমেটো পাওয়া যায়, টমেটো খেলে ভালো হতো। আরে মামুনি চুপ কর, কি শুরু করছো? আব্বা আপনারা বলতে চাইছিলেন বল। জামাই বাবাজি, জুয়েলের বিয়ের জন্য যে মেয়েটা দেখবো আমরা কথাবার্তা বলছিলাম, তো ওই মেয়ের বাবাই ফোন দিছিল আমারে, দিয়ে আমারে বললো ভাইজান আপনারা যদি চান আসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এখন তো চিন্তা ভাবনা করছি যাব, কি বল? আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুখবর। তাইলে একটা কাজ করো মা, ওই ওই তোরা মিলে রেডি হ, আর ওই ফাঁকে আমি একটু বাজারটা সাইডে। ঠিক আছে আমি রেডি আছি। তোরা রেডি হ। শোনো না, তুমি তো জুয়েলের বড় দুলা ভাই, তোমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব তো আছে, আছে দায়িত্ব আছে। তাহলে তুমি এবার ওর বিয়ে উপলক্ষে ওরে জামা কিনা দাও। আমারও তো ভালো কোনো কাপড় নেই, কও যেটা আছে ওরা তো অনেকবার পরছে, আব্বাই কিনা দিছিল। বিয়ের পরের তো তুমি একটা সুতাও কিনা দাও নাই, এই বিয়ে উপলক্ষে আমার একটু কিছু কিনা দাও। আমি চাইতেছি। আরে কিপটা রে, যে খরচের ইঙ্গিত পাইছো আর উঠা দৌড় দিতেছো, তাই না? এই আমি কি বলি আর তুমি কি শুনো? তুমি যাই বলো, আমি এতদিন যেহেতু দেই নাই, এখন আর দিব না। আরে তোমার ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবা, হ্যাঁ আমি কে ড্রেস কিনা দিব? আমি এসব ড্রেস মেস কিনে দিতে পারবো না। তোমার দুই ভাই বোন রে, তোমার বাবার টাকা দিয়ে তারপর ড্রেস কিনা দিতে, আমাকে টাকা কাছে ধরছে নাকি? আপনি যদি বিকেলে আমগো দুই ভাই বোনের মার্কেটে না নিয়ে যান, আপনার যে কি অবস্থা হইব এটা আপনি ভাবতেও পারতেছেন না, কথাটা মাথায় নেই। কি দুলা ভাই, ভয় পাইছেন? না, ভূত পেতে দেখে এখন ভয় পাই না। আর তোমরা যেভাবে ভালোবাসে আমার পাশে এসে পড়ছো, আমার তো বুকের ভিতরে হালকা পাতলা ভূমিকম্প হইতেছে। শোনেন দুলা ভাই, আপনি কিন্তু আমাদের এই গোষ্ঠীর বড় জামাই, আপনার কাছে আবদার না করে কি আমরা পারি?
এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় একটা বাস। দুলাভাই বাস কেন হবে? আপনার গোষ্ঠীর বড় জামাই, আপনার কথা সকল জামাইরা উঠবে আর বসবে, আর বিভিন্ন রেস্টুরেন্টের বিল আপনিই দিবেন। গ্রেট গ্রেট ভাবি থাকবে, ব্যাপারটাই আলাদা। তোমরা এত রহস্য না করে আসল কথাটা একটু বলো। হ্যাঁ, তোমার কথা শুনে কিন্তু আমার গলা শুকিয়ে যেতেছে। এত রহস্য করো না তো। দুলাভাই আমাদের একটু অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন, আমরা একটু প্রেম টেম করবো। বুঝেনি তো, এই বয়সে যদি প্রেম টেম না করি তো কবে করবো? এই তখন কি আমার ভাঙ্গায় খাওয়ার প্ল্যান ছাড়ার কোনো প্ল্যান নাই? একদম থাপ প্রায় দুইটারে কিন্তু কার্টুন ঘর বানায় ফেলাম। দুলাভাই আপনি গুলো কি বলেন? না কিছু মনে করো না, ওই দুষ্টামি করছি বুঝছো। তোমরা আমার ওই সোনা পাখি শালিনা, শোনো, তোমার কথা প্রেম করার বয়স হয়নি। যখন বয়স হইব তখন আমি দেখবে একটা ধৈরাই না তোমাকে গলায় ঝুলাই দিচ্ছি। আর দায়িত্ব পালন করা লাগবে না, টাকার কথা শুনছেন না, এই জন্য মাথা গরম হয়ে গেছে। কিপটা করে কিপটা ধর। ঠিকই বুঝছি তোরে। শালি তো না একটা আগুন। আগে যদি জানতাম না যে এই বাড়িতে এত শালাশালি আছে আমার, তাহলে কিন্তু বিয়েই করতাম না। কিসে এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, আমি তো ঘর থেকে সব শুনতেছি। মার্কেটে যাইবা, যাও, তা আমার ডাকতেছো কেন? তুমি না গেলে টাকাটা দিব কে? আর এমনও লিমার লেগে একটা 3 পিস কিনা লাগবো। শুধু লিমার জন্য না, তোমার ফ্যামিলি সবার জন্য কিনো, পুরো গ্রামবাসীর জন্য কিনো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি অনেক সহ্য করছি, আমার সহ্যের সীমা এখন পার হয়ে গেছে। বিয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি কোনো দায়িত্ব পালন করছো? আমি একটা বিবাহিত মেয়ে হওয়ার পরও আমার বাবার কাছ থেকে টাকা নেই। তোমার তো এটা নিয়ে লজ্জা বোধ করা উচিত। লজ্জায় তোমার মাথা নিচা করে দাঁড়ানো উচিত। হ্যাঁ, লজ্জায় প্রয়োজন হইলে মাথা নিচা করে রাখবো, তাও আমি টাকা পয়সা দিতে পারবো না, কারণ টাকাই আমার কাছে সব। টাকা টাকা টাকা! তুমি যদি কোনো দায়িত্ব পালন না করো তাহলে আমার বিয়া করছো কেন? কে দায়িত্ব পালন করে না? আমি তোমার সব দায়িত্ব পালন করি। ঘোড়ার ডিম পালন করো, এত টাকা ইনকাম করো, জীবনে আমার একটা শাড়ি কাপড় গিফট করে দেখছো? হ্যাঁ, এখন তো আমার কথা শুনে তোমার মনের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাই না? রিসা, তুমি এটা কি কইলা? যা কইছি ঠিকই কইছি। তোমার মতো কিপটার সাথে সংসার করার চেয়ে না করা অনেক ভালো। আব্বা, আর কিপটামির যন্ত্রণায় আমার হাড়ে দাগ লেগে গেছে। তুমি কোনোদিন ভাবছিলা তোমার মাইয়া না খায়া থাকবো? এই ওর সংসারে যে আমার না খায়াও থাকতে হইছে। আমি না পারতে তোমার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। আমি একটা বিবাহিত মাইয়া হওয়া সত্ত্বেও আমার তোমার কাছ থেকে টাকা নিতে ঘৃণা লাগতো। আমার তো মাঝে মাঝে মন চেত আমি ফাঁসি দিয়ে মরে যাই। তাও আমি কাউরে কিছু কইতাম না, বুঝতেও দিতাম না। মায়েরার যারা আমি ফোন করতাম তখন আমি বুঝতাম আমার মায়ের অনেক কষ্টে আছে। বাপ মা তো তাই বুঝতে দিত না। আমি তো মা, কিছু হইলেও তো বুঝি। এতদিন মাইয়াটা আমার এই জামাইয়ের এত অত্যাচার সহ্য করছে, কিচ্ছু কয় নাই, সব মুখ সহ্য করছে। মা, এখন তোমরাই কও, ওর লগে সংসার করে আর গলায় ফাঁসি দিয়ে মরা ভালো নাকি ওরে ডিভোর্স দিয়ে একা থাকা ভালো? রাইসা, তুমি এসব উল্টাপাল্টা কথা কইও না। দরকার হলে তুমি আমার বকা দাও, আমার মারো, তারপরে তুমি আমার ডিভোর্স দিবা, এই কথা কইও না। আমি তোমার অনেক ভালোবাসি। যেই ভালোবাসায় কোনো মান নাই, সম্মান নাই, ওই ভালোবাসা দিয়ে কি করবো আমি? মা, তুই একটাবার ভেবে দেখ তুই কি করতে যাচ্ছিস। ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নে। মা, তুমি ভাইবো না, এটা আমার 2-1 দিনের সিদ্ধান্ত। আমি অনেক ভাইবা চিন্তা এই সিদ্ধান্তটা নিছি। কুত্তার লেজ সোজা করা সহজ, কিন্তু আর কিপটামি সোজা করা সহজ না। ও মা, আরেকবার একটু ভেবে দেখ। ভাবা ভাবির কিচ্ছু নাই মা, আমি এই মুহূর্তে কাজী অফিসে যাওয়ার ডিভোর্স দিব। এইসব কথা তুমি মুখে আইনো না। তুমি যদি আমার ডিভোর্স দিয়ে দাও আমি সহ্য করতে পারবো না, বিশ্বাস করো। আমিও তোমার সাথে সংসার করে তোমার কিপটামি সহ্য করতে পারবো না। আমি কি এমনি কিপটামি করি? আমার কিপটামি করার একটা কারণ আছে। কি কারণ আপনার কিপটামি করার? কে বলছে তোমার কিপটামি করতে? শোনো তাইলে, এই কথাটা আমি কোনোদিন কইতে চাইনি। তোমার বিয়া করার পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরছি। আমি যে চাকরিটা করতাম এই চাকরিতে আমি আগে অনেক ঘুষ খাইতাম। বিয়া করার পরে আমি ঘুষ খাওয়া ছেড়ে দিছি।
তোমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমি 10 বছরের একটা ডিফেন্স করছি। 10 বছর পরে তুমি 13-14 লক্ষ টাকা পাইবা ওই জায়গা থেকে। সবসময় ভাবছি আমি যখন থাকবো না এই টাকাগুলো তোমার কাজে লাগবো, এই জন্য একটু কিপটামি শুরু করছি। আমারও তো ইচ্ছা করে তোমার একটা শাড়ি কিনা দিই, আমারও তো ইচ্ছা করে তোমার নিয়ে একটু ঘুরতে যাই, মার্কেটে যাই, কিন্তু এই কিপটামি করতে গিয়া আজকে আমি তোমার সবার কাছে খারাপ হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে কিপটামি করছি, আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মা, তুই যেটাকে কিপটামি বলিস এটাকে কিপটামি বলে না, এটাকে বলে হিসাব করে চলা। আর এটা তোর ভবিষ্যতের চিন্তা করেই করছে। শোন, পুরুষ মানুষরা নিজের জন্য কিছু করে না, তারা করে তার পরিবারের জন্য, তার সন্তান যাতে ভালো থাকে সেই জন্যে। আর জামাই বাবাজি এই জন্যই এটা করেছে। মাগো, জামাই বাবাজি তোর ভালোর জন্যই করছে। রানা, তুমি আমারে মাফ করে দাও। তোমার আর কিপটামি করে চলা লাগবো না, আমরা দুইজন মিল্লা জব করে সংসার চালাবো। তোমার চাকরি করতে হইব না, আমি চিন্তা করছি এরকম কিপটামি করে চললে আমার বউর অনেক কষ্ট হয়। এর জন্য চাকরির পাশাপাশি ছোটখাটো একটা কিছু করুন, ঠিক আছে? সেই চিন্তা পরে, তুমি যত পারো কিপটামি করো, আমার কোনো সমস্যা নাই। ওরে দুলা ভাই, সব তো ঠিক হয়ে গেছে, তাহলে আমার কষ্ট না কে দুলা ভাই বিয়াটা দিয়েই দেন। তোমার আগে তোর তো আমি ডাক্তার দেখাই দিব, তারপরে বিয়া। কি ভাই, বিয়াটা হয়ে গেল নাকি? আজকে রোজ শনিবার সকাল 11টায় ইন্তেকাল করিয়াছেন। এই মাইকিং বন্ধ কর, না হলে তোর কিন্তু বাইরে বললাম আমি একদম। আমি বাইরে ফেলাম। সহ্য করছি। আমি হিসাব মতে চলি, আমার একটা ইমান আছে, ইমানের বাইরে আমি কিছু করি না। তুমি লজ্জা করেন আমার এতিম পোলাটারে ঠকাইতে? আমার জায়গার মধ্যে তোর আবার পা পড়ছে, আমি এর মাঝখানটা কাটটা লম্বা লম্বি করে একটা বেড়া দেবো। আম্মা, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন যদি এই নারকেল গাছটা আমরা ভোগ করি, চাচাই বাবার কবরের উপরে কোদাল চালে বলি। একটা পয়সা পয়সা তোরা থাপ্পড় মারমু আমি। আমার জামাই না মাইপা জীবনও জমিতে কোদাল মারে না। তোর মাপ হইলো বদমাশি মাপ, এই মাপ চলবো না। আমার কাছে দলিল আছে, আমার কাছে ফিতা আছে, সবকিছু আছে। আমি তো দলিল ছাড়া, ফিতা ছাড়া এক বিন্দু পা দেই না। অন্য বাড়ি আমার জন্য বানায় দাও, আমি ওনে গিয়ে থাকবো। এই বাড়িতে আমি থাকবো না। তোমার বোনরে কইবা মিনিমাম 1 সপ্তাহ থাকবো। তোমার ভাবি আর ভাতিজা যা শুরু করছে, আমার বোনটা কি থাকতে পারতো? আমি যে নামাজ পড়তে যাবো না,
এটা তুমি কেমনে বুঝলা? যদি নামাজ পড়তে যাইতা তাহলে এই টাইমে বাইরে না। তাহলে আমি আর কোনোদিন জমির আল ঠেলব না। ঠিক না।